ونستعينه ونستغفره ونؤمن به ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن في الكلام المجيد والفرقان الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما بعد قال الله تبارك وتعالى في الكلام المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء يقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة. آخرات عن عمرو بن مرة الجحاني رضي الله تعالى عنه قال جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله أرأيت إن شهدت أن لا إله إلا الله وأنك رسول الله وصليت الصلوات الخمس وأديت الزكاة وصمت رمضان وقمت فممن أنا قال من الصديقين والشهداء رواه ابن حبان عن ابن عمر رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم يقول بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان رواه البخاري ومسلم عن ابن عمر رضي الله تعالى عنه قال النبي قال رسول الله صلى الله عليه وسلم أمرت أن أقاتل الناس حتى يشهدوا أن لا إله إلا الله وأن محمد رسول الله ويقيموا الصلاة ويؤتوا الزكاة فإذا فعلوا ذلك أثابوا مني دماءهم وأموالهم
إلا بحق الإسلام وحسابهم على الله رواه البخاري ومسلم আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান সে আল্লাহ পাকের জন্য, যে আল্লাহর অশেষ দয়ায় আমরা আমাদের জীবনে আরেকটি মাহে রমজান মাস পেয়েছি। এটা আল্লাহ পাকের বড় নিয়ামত, যে আল্লাহ পাক আপনাকে আমাকে ভালোবেসে আমাদের হায়াতকে এই পর্যন্ত বর্ধিত করে রেখেছেন, আমাদের গুনাহগুলোকে মোচন করে নেওয়ার জন্য, আমাদের আমলের খাতা সওয়াব দিয়ে পরিপূর্ণ করার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এখনো বাঁচিয়ে রেখেছেন, সে আল্লাহ পাকের দরবারে যাবতীয় প্রশংসা বলে আলহামদুলিল্লাহ। অতঃপর অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত, তামাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব, যে নবীর আদর্শে আদর্শিত হওয়া প্রত্যেকটি মুসলিমের জন্য দায়িত্ব এবং কর্তব্য, যে নবীর রেখে যাওয়া সুন্নাতকে মানা আপনার আমার জন্য বাধ্যতামূলক। পৃথিবীতে যত দল, মত, পথ, মাযহাব, ইজম, তরিকা তৈরি হয়েছে, তার পিছনে একটি কারণ, যে আল্লাহ নবীর সুন্নাত, আল্লাহ নবীর ইত্তেবা পরিপূর্ণ না করার কারণে। পৃথিবীতে যত তরিকার লোক রয়েছে সবাই আল্লাহকে মানে, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিকে তারা মানে না। আল্লাহ নবীর পদ্ধতিকে মানতে গিয়েই এত দল, এত ইজম, এত মতবাদ, এত মাযহাব তৈরি হয়েছে। এজন্য পাগড়ি সবুজ কালার পরবে না, কালো পরবে না, সাদা পরবে, এই নিয়েও মানুষ মাযহাবিদের মধ্যে দলাদলি রয়েছে। টুপিটা কেমন পরবে এটা নিয়েও দলাদলি রয়েছে। শুধু একটি ক্ষেত্রেই আল্লাহ নবীর ইত্তেবা যদি করত পরিপূর্ণভাবে পৃথিবীর মানুষ, তাহলে এত দল, এত মত, এত ইজম, এত তরিকার বেড়াজালে মানুষ আবিষ্কৃত হতো না। যে মহান নেতার তরিকা মানলে আমরা জান্নাত পাবো, যাকে মানতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্ডার করেছেন, আদেশ দিয়েছেন, যিনি কাল কঠিন কিয়ামতের ময়দানে আপনার আমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করার অনুমতি প্রাপ্ত হবেন, সেই মহান নেতা বিশ্বনবী দরবারে সংক্ষিপ্ত দরুদ পাঠ করছে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, খুতবার সংক্ষিপ্ত সময় যে বিষয়টা আমরা নিয়ে আলোচনা শুনবো ইনশাআল্লাহ, সেটা হলো যাকাত আদায়ের গুরুত্ব, পদ্ধতি এবং যাকাত না দেওয়ার পরিণতি, এবং যাকাতের সঠিক হিসাবটা কি পরিমাণ অর্থ থাকলে, কি পরিমাণ স্বর্ণ থাকলে, কি পরিমাণ ব্যবসায়ী টাকা পয়সা থাকলে, কি পরিমাণ গহনা থাকলে আপনার উপর যাকাত ফরজ হবে, তথা নিসাব পরিমাণ সম্পদ আপনার উপর হবে, কি পরিমাণ মালে কি পরিমাণ যাকাত দিতে হবে, এর বিস্তারিত আলোচনা শোনার চেষ্টা করব। এবং আমল অনুযায়ী, শোনা অনুযায়ী, বক্তব্য অনুযায়ী, কোরআন ও হাদিস থেকে বক্তব্য হলে সেই বক্তব্য অনুযায়ী আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুসলিম তারাই যারা ওয়াকালা সামি'না ওয়া আতানা, ওরাই শ্রোতা যারা শুনে এবং পালন করে। আমরাও পালন করার নিয়তে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের এই আলোচনা শোনা, বোঝা এবং আমল করার জন্য তৌফিক দান করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হতে পারে এটাই আপনার আমার জীবনের শেষ জুমার খুতবা, হতে পারে এটাই আপনার আমার জীবনের শেষ মাহে রমাদান মাস, হতে পারে এই রমজান মাসে আমাদের জীবনের শেষ মাস হতে পারে, হতে পারে এই আগামী বছর রমজান মাস আমরা পেতেও পারি, নাও পেতে পারি। এই জন্য আমরা একনিষ্ঠতার সহিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনকে তালাশ করব এবং সে অনুযায়ী আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনুল কারিমে অসংখ্য জায়গায় সালাতের পাশাপাশি যাকাতের কথা বলেছে। ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, তোমরা সালাত কায়েম করো, যাকাত প্রদান করো। যাকাতের কথা বলা হয়েছে, কিন্তু যাকাত ব্যাপারে আমরা উদাসীন। যদিও বুখারীর ৮ নাম্বার, বুখারীর ৪ নাম্বার, মুসলিমের ৮ নাম্বার, বুখারীর ৮ নাম্বার, মুসলিমের ১৬ নাম্বার, মিশকাতুল মাসাবির ৪ নাম্বার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। ইসলাম ৫টি স্তম্ভ রয়েছে।
ইসলামের 5টি স্তম্ভ রয়েছে, 5টি খুঁটির উপর ইসলাম দণ্ডায়মান। এই 3 তলা মসজিদের বিল্ডিং যেমন কয়েকটি কলমের উপর দণ্ডায়মান, সমস্ত ওয়ালগুলো ভেঙে দিল, কলম ঠিক থাকলে বিল্ডিংটা স্থির থাকবে। ঠিক কলমগুলো যখন ভেঙে যাবে তখন বিল্ডিংটা ধসে পড়বে। ঠিক তেমনি একজন মানুষের ইসলাম ধর্ম 5টি জিনিসের উপর নির্ভরশীল। তার প্রথমটাই হলো সাক্ষ্য দেওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো মূল, এটা হলো মেইন। আর লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো জান্নাতের চাবি। লা ইলাহা ইল্লাল্লাহ হলো এটা আপনার জীবনের সবচেয়ে দামি সম্পদ। এরপরে ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। এরপরে হলো 4টা ঈমানের পরে 4টা জিনিস। 1 সালাত কায়েম করা, 2 যাকাত আদায় করা, 3 হজ করা, 4 রমজান মাসের সিয়াম পালন করা। যে রমজান মাস আমাদের মধ্যে চলছে। এখন কথা হলো যে 4টা আমলের মধ্যে 2টি আমল বাধ্যতামূলক। ধনী গরিব, স্বাধীন পরাধীন, বড়লোক ছোটলোক সবার জন্য। সেটা হলো একটা সালাত আর একটা হলো সিয়াম। যদিও সিয়ামের ব্যাপারে সফরে থাকলে আপনার কাজা আদায় করার অনুমতি রয়েছে, অসুস্থ থাকলে কাজা আদায় করার অনুমতি রয়েছে, মা বোনের অসুস্থ থাকলে কাজা আদায় করার অনুমতি রয়েছে। কিন্তু সালাতের ব্যাপারে শুধু মা বোন, মহিলা ব্যতীত তারা যখন নির্ধারিত টাইম অসুস্থ থাকে, সেটা ছাড়া ছোট বড়, অসুস্থ মানুষ, সুস্থ মানুষ, যে কোনো মানুষ যার ব্রেন থাকবে, হুঁশ থাকবে, ততক্ষণ পর্যন্ত সালাতের ব্যাপারে কোনো মাফ নেই। এরপরে যে 2টা জিনিস আমল তার উপর বর্তাবে যখন ওই পরিমাণ অর্থ আল্লাহ তাকে দান করবে, একটা হলো যাকাত আর একটা হলো হজ। যাকাত সবার জন্য ফরজ নয়, যদিও গুরুত্বপূর্ণ একটা ইবাদত। হজ সবার জন্য ফরজ নয়, যদিও গুরুত্বপূর্ণ একটি ইবাদত। সম্মানিত উপস্থিতি, বুখারীর 46 নম্বর হাদিস। নাজদবাসী থেকে একজন ব্যক্তি আল্লাহর নবীর নিকটে আসলেন। আল্লাহর নবীর কাছে দ্বীন সম্পর্কে প্রশ্ন করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি দিন রাতে 5 ওয়াক্ত সালাত আদায় করবে। ফরজ সালাতের কথা বললেন। তিনি বললেন, হে আল্লাহর নবী, এছাড়া কি অতিরিক্ত নেই? আল্লাহ নবী, অতিরিক্ত নেই, তবে নফল সালাত রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার উপর নিসাব পরিমাণ সম্পদ থাকলে যাকাত ফরজ হবে, এছাড়া কি অতিরিক্ত নেই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অতিরিক্ত নেই, তবে নফল সাদাকা রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি রমজান মাসে 5 ওয়াক্ত সালাত সিয়াম পালন, তুমি রমজান মাসে সিয়াম রাখবে। তখন ব্যক্তিটি বললেন, এছাড়া কি অতিরিক্ত নেই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অতিরিক্ত নেই, তবে নফল সিয়াম রয়েছে। এভাবে আল্লাহ নবী তাকে দ্বীন যখন তাকে বুঝিয়ে দিচ্ছিলেন, সেই ব্যক্তি আল্লাহ নবী দরবার থেকে উঠছে আর বলছে, আপনি যা যেভাবে বলছেন সেভাবেই পালন করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যদি কোনো সফলকাম ব্যক্তিকে দেখতে চাও, কৃতকার্য ব্যক্তিকে দেখতে চাও, এই ব্যক্তিকে দেখো। এই ব্যক্তি ইসলামের বিধানকে মেনে নেওয়ার জন্য পরিপূর্ণ প্রস্তুতি হয়ে আমি নবীর কাছে সাক্ষ্য দিয়েছি। অতএব এই ব্যক্তি হলো সফলকাম। সুবহানাল্লাহ। এর মধ্যে দ্বিতীয়টা ছিল যাকাতের বিষয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুযায়ফাকে যখন ইয়ামানে পাঠাচ্ছিলেন, বুখারীর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুযায়ফা, তুমি ইয়ামানে গিয়ে তুমি সর্বপ্রথম আগে কালিমার তালকিন দিবে, তুমি আগে কালিমার শিক্ষা দিবে, তুমি আগে কালিমার দাওয়াত দিবে। যদি তারা মেনে নেয় লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এরপরে তুমি তাদেরকে বলে দিবে যে তোমাদের উপর সালাত ফরজ, তোমাদের উপর যাকাত ফরজ করা হয়েছে। যাদের মাল থাকবে তাদের উপর যাকাত ফরজ। কেননা যাকাত ফরজ হওয়ার পরেও যে ব্যক্তি যাকাত আদায় করবে না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা দায়িত্বহীন কণ্ঠে ঘোষণা দিয়েছেন। আল্লাহর নবী বুখারীর হাদিসে বলেছেন এভাবেই, বুখারী 25 নম্বর, মুসলিমের 138 নম্বর। আল্লাহ নবী বলেছেন, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাত ফাইযা ফালাউ যালিকা সামু মিন্নি দিমাহুম আমওয়ালুহুম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই ব্যক্তিদের বিরুদ্ধে আমি নবী যুদ্ধ ঘোষণা করলাম, জিহাদ ঘোষণা করলাম, যেই ব্যক্তিগুলো কালিমা এবং সালাত এবং যাকাতের মধ্যে পার্থক্য করেছে। তার মানে আমরা সবাই কালিমা পড়া মুসলিম, সবাই কালিমা পড়া মুসলিম। এই কালিমা পড়ার পরে যে ব্যক্তি
ব্যক্তি সালাত আদায়ে অকৃতজ্ঞ হবে, সালাত আদায়ে সচেষ্ট হবে না, যে ব্যক্তি যাকাত ফরজ হওয়ার পরে যাকাত আদায় করবে না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তির বিরুদ্ধে আমি নবী জিহাদ ঘোষণা করলাম। নবীর জিহাদ ঘোষণা করা মানে কি? নবীর জিহাদ ঘোষণা করা মানে নবীর এই রায়ের বিরুদ্ধে কি আপনি জান্নাত পাবেন? জি না। আল্লাহর নবী একমাত্র ব্যক্তি যিনি আপনার জন্য সুপারিশ করবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একই কথা বলেছেন। আবু বকর সিদ্দিক যখন খলিফা নিযুক্ত হলেন, বুখারী ৭২৪৮ নম্বর হাদিস, যখন দেখলেন যে মানুষ সালাত আদায় করে কিন্তু যাকাত দিতে অনাগ্রহী, মানুষের উপর যাকাত ফরজ কিন্তু যাকাত দিতে চাচ্ছে না, কিন্তু সালাত আদায় করছে, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়িত্বহীন কণ্ঠে বলেছিলেন, ওয়াল্লাহি লা উকাতিলান্না মিন মা ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত, যে ওই ব্যক্তির বিরুদ্ধে আমি আবু বকর সিদ্দিক জিহাদ ঘোষণা করলাম যেই ব্যক্তি সালাত এবং যাকাতের মধ্যে পার্থক্য করেছে, তার মানে সালাত আদায় করে কিন্তু যাকাত দেয় না, এই ব্যক্তির বিরুদ্ধে আমি আবু বকর সিদ্দিক জিহাদ ঘোষণা করলাম। এই ব্যক্তির বিরুদ্ধে আমি আবু বকর সিদ্দিক জিহাদ ঘোষণা করলাম। ফা ইন্না যাকাতা হাক্কুল মালি ওয়াল্লাহ লাউ মানাউনি ক্বালান কানু ইউদ্দুনাহু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাকাতালতুহুম আলা মানিহি ক্বালা উমর রাদিয়াল্লাহু তাআলা ফাওয়াল্লাহি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, যাকাত যে ব্যক্তি দিবে না তার বিরুদ্ধে আমার জিহাদ ঘোষণা হয়ে গেল। যাকাত আদায় করা, এটা হক আদায় করতে হবে, আল্লাহর একটা ফরজ বিধান, যে যাকাতের মধ্যে বড় লোকের কাছ থেকে টাকা নিয়ে গরিবের মধ্যে বিলিয়ে দিতে হয়। তার কারণ এটা ওই ব্যক্তির নয়। অতএব আবু বকর সিদ্দিক, যে নবীদের পরে পৃথিবীতে সবচেয়ে দামি মানুষ ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, 25 জন নবীর পরে পৃথিবীতে সবচেয়ে দামি মানুষ ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। পৃথিবীর সব ওলি আউলিয়া দরবেশ কুতুব এবং সাহাবীদেরকে যদি এক পাল্লায় তোলা হয়, আর আবু বকর নবীগুলো বাদ দিয়ে আবু বকর সিদ্দিককে যদি এক পাল্লায় তোলা হয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানের পাওয়ার বেশি হবে আল্লাহর নিকট। সুবহানাল্লাহ। এজন্য আবু বকর সিদ্দিক ঘোষণা করেছেন যে ওই ব্যক্তির বিরুদ্ধে আমি নবী ও জিহাদ আমি আবু বকর সিদ্দিক জিহাদ ঘোষণা করলাম। কোন সে ব্যক্তি? যে ব্যক্তি যাকাত দিতে অনাগ্রহী কিন্তু সালাত আদায় করে। আধুনিক সমাজে আমাদের দেশে কত বড় লোক সালাত আদায় করে মসজিদে গিয়ে কিন্তু যাকাত আদায় করে না। কত ব্যক্তি সালাত আদায় করে কিন্তু যাকাত আদায় করে না। হজ করেছে একাধিকবার কিন্তু যাকাত আদায় করে না। উমরা করেছে একাধিকবার কিন্তু যাকাত আদায় করে না। হজ করেছে একাধিকবার কিন্তু যাকাত আদায় করে না। এই ব্যক্তির বিরুদ্ধে আবু বকর সিদ্দিক এবং স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, বুখারীর আরেকটি হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন 1396 নম্বর হাদিসে, যখন আন্না রাজুলান ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখবিরনি বিআমালিন ইদখুলিনি আল জান্নাহ ক্বালা তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিক বিশাইয়্যান ওয়া তুকিমুস সালাহ ওয়া তুতিজ যাকাত ওয়া তাসিলুর রহিম। আল্লাহর নবীর নিকট এক ব্যক্তি এসে বললেন, আল্লাহর নবী আমাকে একটু আমলের কথা বলে দেন, যে আমলগুলো করলে আমি জান্নাতে চলে যাব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি কালিমার সাক্ষ্য দিবে, আল্লাহর ইবাদত করবে কিন্তু কারোর সাথে শিরিক করবে না, সালাত আদায় করবে, যাকাত প্রদান করবে, এরপরে তুমি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবে। এ পর্যন্ত করে আল্লাহ নবী শেষ করে দিলেন। বুখারী 1309 নম্বর হাদিস, আবু হুরায়রা রাবি তিনি বলছেন, আন্না আরাবিয়ান আতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা, একজন আরব বেদুইন ব্যক্তি আল্লাহর নবীর নিকট আসলেন। ফাকালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুল্লানি আলা আমালিন ইযা আমালতুহু দাখালতুল জান্নাহ। হে আল্লাহর নবী, আমাকে কিছু আমলের কথা বলে দেন, যে আমলগুলো করলে আমি জান্নাতে চলে যাব। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা'বুদুল্লাহ লা তুশরিক বিশাইয়্যান ওয়া তুকিমুস সালাহ ওয়া তুতিজ যাকাত যাকাতাল মাফরুদাহ ওয়া তাসুম রমাদান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আল্লাহর সাথে কাউকে শিরিক করবে না, তুমি সালাত আদায় করবে, তোমার উপর ফরজ যে যাকাতটা, নিসাব পরিমাণ সম্পদ হলে তুমি যাকাত প্রদান করবে, রমাদান মাসে সিয়াম রাখবে। ক্বালা ওয়াল্লাযী নাফসি বিয়াদি আযীদু লা আযীদু আলা হাযা ফালাম্মা ওয়াল্লা। ওই ব্যক্তি বললেন, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর নবী যেভাবে আমাকে বললেন সেভাবেই আমি পালন করব।
قال النبي صلى الله عليه وسلم من سره أن ينظر إلى رجل من أهل الجنة فلينظر إلى هذا। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যদি কোনো ব্যক্তি জান্নাতি ব্যক্তি দেখতে চাও, এই ব্যক্তিকে দেখে নাও, এই ব্যক্তিটা হলো জান্নাতি ব্যক্তি। সুবহানাল্লাহ। কি কারণ? সে এখনো যাকাত দেয়নি, সে এখনো আল্লাহর সাথে শিরিক করা বাদ দেয়নি, সে এখনো সালাত আদায় করেনি, সে এখনো রমজান মাসে সিয়াম পালন করেনি, কিন্তু সে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে যে আমি আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে আল্লাহর নামে কসম করছি যে আমার উপর ফরজ যাকাত হলে আমি যাকাত আদায় করব, আমি সালাত আদায় করব, আমি শিরক করব না, আমি রমজান মাসে সিয়াম পালন করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ব্যক্তিটা হলো জান্নাতি ব্যক্তি। বলেন সুবহানাল্লাহ। আজকেও পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কোনো মানুষ যদি আল্লাহর কাছে তওবা করে বলতে পারে, হে আল্লাহ, আমার জীবন যাবে আমি শিরক করব না, আমার জীবন চলে যাবে আমি শিরক করব না, আমি কোনোদিন শিরকের সাথে আপোষ করব না, আমি কোনোদিন সালাত ত্যাগ করব না, আমি কোনোদিন যাকাত প্রদান করতে, যাকাতের হিসাব বের করতে আমি কোনোদিন কার্পণ্য করব না, আমি রমজান মাসে সিয়াম পালন করব। ওই ব্যক্তি যদি নিজের অন্তর থেকে আল্লাহর কাছে প্রতিজ্ঞাবদ্ধ হতে পারে, আল্লাহর নবীও ওই ব্যক্তিকে জান্নাতি ব্যক্তির সাথে ঘোষণা করেছেন। অতএব আপনার আমার ঈমান এখন সাক্ষ্য দেবে যে আপনার উপর অর্পিত ফরজ যাকাত আপনি প্রদান করবেন কি না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুমাযার ভিতর বলেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ আল্লাযী জামা মালাও ওয়া আদ্দাদা। ওই ব্যক্তি যারা মালগুলো জমা রাখে আর বারবার গণনা করে, যারা যাকাত দেয় না, ওরা শুধু সম্পদের হিসাব করে। এই যে এবার নির্বাচনের মধ্যে নমিনেশন, কিছু কিছু হুজুরের এমপিতে নমিনেশনে দেখা গেল যার একা ব্যাংকে আছে 200 ভরি স্বর্ণ, যার কারো বিবির নামে রয়েছে 80 ভরি, 100 ভরি, 300 মানে 100 ভরি পর্যন্ত স্বর্ণ বিবির নামে মানে হিসাব দিয়েছে। চিন্তা করেছেন? এবং যে শত শত ভরি স্বর্ণ, এই যে মালগুলো জমা রাখে আর বারবার হিসাব করে যে এটা আমাদের চিরদিন থেকে যাবে। আল্লাহ নবী বলছেন, না, ওরা হোতামায় নিক্ষিপ্ত হবে। আর হোতাম যাকাত প্রদান না করে, সম্পদের মালের হিসাব না করে, যাকাত না দিয়ে যে ব্যক্তি মৃত্যুবরণ করবে, ওর ঠিকানা হলো হোতামা। আর হোতামার আগুনের পাওয়ারটা হলো যেই ভিতরে অন্তর পর্যন্ত পুড়ে ছারখার করে দিবে, এটা হলো হোতামা, জাহান্নামের আগুন। দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুন 70 গুণ তার ক্ষমতা সম্পন্ন। দুনিয়ার আগুন দিয়ে মানুষের কোমর থেকে নিচ পর্যন্ত পুড়ে গেলেও মানুষের কলিজায় আঘাত লাগবে না আগুন, মানুষের মগজে আঘাত লাগবে না। কিন্তু জাহান্নামের আগুনের সর্বনিম্ন শাস্তি যেটা, আগুনের জুতা পরিয়ে দিলে ওই ব্যক্তির মাথার মগজগুলো ফুটতে থাকবে টকবক টকবক করে, এগুলো হলো জাহান্নামের আগুন। আর যে ব্যক্তি যাকাত প্রদান করবে না, যে ব্যক্তি মালগুলো মনে রাখবে কিন্তু যাকাত বের করবে না, ওই ব্যক্তি হোতামার আগুনে নিক্ষিপ্ত হবে। আর হোতামার আগুনের পাওয়ার ক্ষমতা হলো তার কলিজা পর্যন্ত পুড়িয়ে ছারখার হয়ে যাবে। অতএব আপনাকে আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে। এটাই হবে আপনার আমার জীবনের সবচেয়ে দামি সম্পদ। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে এক ব্যক্তি আল্লাহর নবীর নিকট এসে বলছেন, আর আয়তা ইন আদ্দার রাজুল যাকাতা মালিহি ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আদ্দা যাকাতা মালিহি ফাকাদ যাহাবা আনহু শাররুহু। যে ব্যক্তি নিজের সম্পদের যাকাত আদায় করেছে, তার কাছ থেকে সম্পদের সব কিছু বালা মুসিবত দূর হয়ে যায়। কিন্তু যে ব্যক্তি সম্পদের যাকাত বের করবে না, ওই ব্যক্তির সম্পদের বালা মুসিবত দূর হবে না। অতএব যাকাত বের করা মানে আপনার সম্পদকে পবিত্র করা। যাকাত বের করা মানে হালাল পদ্ধতিতে আপনার সম্পদকে আরো বৃদ্ধি করে দেওয়া। যাকাত মানেই হলো পবিত্রতা এবং বৃদ্ধি পাওয়া। যাকাত মানেই হলো পবিত্রতা এবং বৃদ্ধি হওয়া। যাকাত যে ব্যক্তি সম্পদের বের করবে, ওই ব্যক্তির সম্পদটা পবিত্র হবে এবং ওই ব্যক্তির মালে আল্লাহ বরকত দান করবে। সুবহানাল্লাহ। কেননা আল্লাহ কি বলেছেন, মান যাল্লাযী ইয়াকরিদুল্লাহা করদান হাসানা ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা। যারা আল্লাহর রাস্তায় দান করে দেয়, ব্যয় করে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা, আল্লাহ তাদেরকে আরো সম্পদ বাড়িয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। বুখারীর 5352 নম্বর হাদিস, মুসলিমের 2355 নম্বর হাদিস। আল্লাহ নবী বলেছেন, আমার আল্লাহ বলেছেন, আনফিক ইয়া ইবনে আদম আনফিক আলাইক, হে আদম সন্তান তুমি ব্যয় করো পৃথিবীর মানুষের জন্য, আমি আল্লাহর নামে, আমি আল্লাহ আসমান থেকে তোমার জন্য ব্যয় করব। সম্মানিত উপস্থিতির জন্য, যে ব্যক্তি যাকাত আদায় করবে
করবে না, যে ব্যক্তি জাকাত আদায় করবে না, ওই ব্যক্তির সম্পদ পবিত্র হবে না। রমজান মাস কেন্দ্রিক আরেকটা জাকাতের হাদিস, যে হাদিসটা পাবেন সহিহ ইবনে হিব্বানের 3438 নম্বর এবং সহিহ তারগিব ওয়াত তারহিবের 1003 নম্বর হাদিস। আন আমর বিন মুররা আল-জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال جاء رجل الى رسول الله صلى الله عليه وسلم فأرأيت إن شهدت أن لا إله إلا الله وأنك رسول الله وصليت الصلاة الخمسة وأديت الزكاة وصمت رمضان وقمت فممن أنا يا رسول الله صلى الله عليه وسلم قال من الصديقين والشهداء। আল্লাহর আমর বিন মুররা আল-জুহানি রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহর নবীর নিকট এক ব্যক্তি আসলেন, আসার পরে আল্লাহর নবীকে প্রশ্ন করছেন, আরাইতা ইন শাহিদতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আমি যদি সাক্ষ্য দেই আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল, আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল, আমি যদি ঈমানের সাক্ষ্য দেই, এরপর বলছেন সাল্লাতু সালাতিল খামসা, আমি যদি 5 ওয়াক্ত সালাতের জিম্মাদারির দায়িত্ব নেই, ওয়াদাইতু যাকাত, যাকাত ফরজ হওয়ার পরেও আমি যদি পরিপূর্ণ যাকাত আদায় করি, ওয়াসুমতু রমাদান ওয়া কুমতু ফামিম্মান আনা, আমি যদি রমজান মাসে সিয়াম রাখি এবং আমি যদি কিয়াম করি, ফামিম্মান আনা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মিনাস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই। আল্লাহর নবী, আমি যদি রমজান মাসে, এই হাদিসটা এইভাবেই নবী বলছেন, আমরা সলাতের মধ্যে কথা বলা মানে খুতবা চলাকালীন কথা বলা যাবে না, কিন্তু আপনারা সামনের জায়গাটা পূরণ করে বসবেন, এটা দায়িত্ব আপনাদের। এজন্য একটু চেপে চেপে বসেন, কিন্তু আপনাদের কোনো কথা বলা যাবে না, এটা মাথায় রাখবেন। কি কাউকে বলাও যাবে না একটু সরে বসো, এই কথাও খুতবা চলাকালীন অবস্থায় শরীয়তে নিষেধ। খুতবাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটাই মূল্যায়ন করেছেন, অতএব আপনি কথা বলেন না, আমি বলছি আপনারা চেপে চেপে আসবেন, চেপে চেপে বসবেন, যেহেতু আমাদের মানে জায়গা একটু সংকুলন কম হচ্ছে। মনে রাখেন না, হাদিসটা যেটা বলছি একটি ইবারত শোনেন। এক ব্যক্তি আল্লাহর নবীর নিকটে এসে বলছেন, আল্লাহর নবী, আমি যদি ঈমানের সাক্ষ্য দেই, এরপরে ওয়াসাল্লাতু সালাতিল খামসা, আমি যদি 5 ওয়াক্ত সালাতের জিম্মাদারি হই, মানে 5 ওয়াক্ত সালাত আমি ত্যাগ করব না। 3 ওয়াদাইতু যাকাত, আমি যদি যাকাত আদায় করি। 4 অসন্তু রমাদান, আমি যদি রমজান মাসে সিয়াম পালন করি। 5 ওয়াকুমতু, আমি যদি রমজান মাসে কিয়াম করি, তার মানে তারাবির সালাত আদায় করি। ফামিম্মান আনা ইয়া রাসূলুল্লাহ, আমার মর্যাদাটা কেমন হবে? কয়টা কাজের কথা বলছেন? 5টি। 1, আমি যদি ঈমানের সাক্ষ্য দেই। 2, আমি যদি 5 ওয়াক্ত সালাত আদায় করি। 3, আমি যদি যাকাত প্রদান করি। 4, আমি যদি রমজান মাসে রোজা রাখি। 5, আমি যদি তারাবির সালাত আদায় করি। ওয়া কুমতু, আমি যদি কিয়াম করি, যেটাকে তারাবির সালাত বোঝানো হয়েছে। ফামিম্মান আনা, আমার মর্যাদা কেমন হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা মিনাস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই, তোমার মর্যাদা হবে আবু বকর সিদ্দিকদের সাহাবীদের মতো, এবং তোমার মর্যাদা হবে শহীদদের মর্যাদার মতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর এই সময়টা আমরা পেয়ে যাই। বিশেষ করে যাকাত কিন্তু 1 বছর নিসাব পরিমাণ সম্পদ হলেই ফরজ, এরপরও মানুষ রমজান মাসে বের করে দেয় অধিক সওয়াবের আশায়। আর এই হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি 5টা কাজ করবে, ওই ব্যক্তি শহীদের কাতারে আল্লাহ তাকে ভূষিত করবেন। বলেন সুবহানাল্লাহ। 5টা কাজের একটা কাজ আমরা অবহেলা করি, যেটা হলো আমরা যাকাত আদায় করি না। সম্মানিত দিনী ভাই, আরেকটা কথা বলি, এই ব্যক্তি এখানে 5 ওয়াক্ত সালাতের কথাকে যতগুলো আপনি ঈমানের পরে আমলের কথা দেখেছেন, ঈমানের পরে আমলের কথা দেখেছেন, সব জায়গাতেই সালাতের কথা এসেছে। তার কারণ সালাত ছাড়া আপনার ঈমানটা বাতিল হয়ে যায়। সালাত ছাড়া নিচে যে 3টা আমল রয়েছে, সালাত ছাড়া নিচের যে 3টা আমল রয়েছে, যেমন যাকাত আদায় করা, যেমন আপনার হলো সিয়াম পালন করা, হজ করা, এগুলো বাতিল হয়ে যায়। অতএব সালাত একটা গুরুত্বপূর্ণ ইবাদত। সালাত আদায়ের পরে বলা হচ্ছে যাকাত প্রদান করা, এরপর রমজান মাসে সিয়াম করা। আরেকটা কথা আমরা অবহেলা করি, অনেকে আমরা তারাবির সালাত আদায় করি না, অনেকে আমরা তারাবির সালাত আদায় করি না, মনে করি যে তারাবির সালাত তো ফরজ নয়। কিন্তু রমজান মাসে তারাবির সালাত ফরজ না হলেও ফরজ রোজার সমতুল্য সওয়াব তারাবির সালাতে আল্লাহ নবী বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। যেমন বুখারীর হাদিসটা আপনারা গত 2 জুমায় শুনেছেন,
17 নাম্বার, বোখারী 37 নাম্বার, 38 নাম্বার, 1802 নাম্বার, 1910 নাম্বার, 760 নাম্বার। মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি ওয়া মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি ওয়া মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজান মাসে সিয়াম পালন করে, আল্লাহ তার অতীতের গুনাহ মাফ করে দেয়। এরপরে নবী বলছেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজান মাসে তারাবির সালাত আদায় করে, কিয়াম করে, আল্লাহ তার অতীতের গুনাহগুলোকে মাফ করে দেয়। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজান মাসে লাইলাতুল কদর তালাশ করে, আল্লাহ তার অতীতের গুনাহগুলোকে মাফ করে দেয়। তবে অতীতের গুনাহ মাফ করা মানেই কিন্তু আপনার কবিরা গুনাহ আল্লাহ মাফ করবে না। মিথ্যা কথা কবিরা গুনাহ, সুদ খেয়েছেন কবিরা গুনাহ, মিথ্যা কথা বলেছেন, সাক্ষী দিয়েছেন, হারাম খাবার খেয়েছেন, সালাত আদায় করেননি, বেপরদায় থেকেছেন, স্বামীর আনুগত্য করেননি, এগুলো হলো কবিরা গুনাহ। এরপরে কবিরা গুনাহ থেকে বাঁচার জন্য আপনাকে সিয়ামের পাশাপাশি কিয়ামের পাশাপাশি আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে। যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহুল জামি 3030 নম্বর হাদিসে বলেছেন যে সালাসা দাওয়াতিন মুস্তাজাবাতুন শাক্কা ফিহিন্না দাওয়াতুস সাঈম, দাওয়াতুল মুসাফির, দাওয়াতুল মাজলুম। তিন ব্যক্তির দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না, আল্লাহ কবুল করেন। এক, রোজাদারের দোয়া, সিয়াম পালনকারীর দোয়া। আপনার মুখে যতক্ষণ সিয়াম থাকবে ততক্ষণ পর্যন্ত আপনার দোয়া আল্লাহর কাছে কবুল হবে। এই জন্য ফজরের সালাতের পূর্বে আরেকটা মাসালা জেনে নেন। ফজরের সালাতের পূর্বে আপনাকে অবশ্যই মনে মনে সিয়ামের নিয়ত করতে হবে। মুখে উচ্চারণ করা যাবে না, মনে মনে সিয়ামের নিয়ত করতেই হবে, না করলে সিয়াম বাতিল বলে গণ্য হবে। আবু দাউদের হাদিসে এসেছে, এরপরে ফজর থেকে শুরু করে একদম ইফতারের আগ পর্যন্ত দিন 12 ঘন্টা হোক, 14 ঘন্টা হোক, 16 ঘন্টা হোক, যখনই আপনি সিয়াম মুখে নিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন তখনই আল্লাহ দোয়া কবুল করবেন। আর এই সময়টা যদি আমি একটু ইস্তেগফার করতে পারি যে আল্লাহ আমার জীবনের সমস্ত কবিরা গুনাহ থেকে আমি মাফ চাই, আল্লাহ আমি জীবনে যত পাপ করেছি আর কোনোদিন করব না। আপনি যদি এক্ষেত্রে শুধু ইস্তেগফার করেন, তওবা করেন, এই নিয়তে, একটা নিয়ত হলো যে আপনি যে পাপ থেকে বাঁচার জন্য তওবা করছেন এই পাপ আর কোনোদিন করবেন না। দ্বিতীয়ত খালেস অন্তরে তওবা করবেন, আর এরপরে পাপ থেকে দূরে থেকে আপনি আমল করবেন। আল্লাহ ওয়াদা দিয়েছেন 25 নম্বর সূরা 70 নম্বর আয়াত, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। যে ব্যক্তি ভুল বুঝতে পেরে তওবা করে, ঈমান মানে আমল সালেহ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অতীত জীবনের যত পাপ আছে সমস্ত সগীরা কবিরা গুনাহকে ক্ষমা করে দিয়ে আল্লাহ সব দিয়ে এগুলো পূর্ণ করে দেন। সুবহানাল্লাহ। এটা হলো সিয়ামের ফজিলতের মধ্যে তওবা ইস্তেগফার। এরপরে কিয়ামে কি? বুখারীর হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রমজান মাসে প্রত্যেকটা রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য জাহান্নামীকে মুক্ত করে জান্নাত দিয়ে দেয়। সুবহানাল্লাহ। যে ব্যক্তির তাকদীরে জাহান্নাম আল্লাহ লিখে রেখেছিলেন, আল্লাহ হয়তো এই ব্যক্তির নামটা জাহান্নাম থেকে কেটে জান্নাত দিয়ে দেন। হাদিসের ভাষায় ভাবেই রমাদানের প্রত্যেক রাত্রিতে আল্লাহ অসংখ্য জাহান্নামীকে মুক্ত করে জাহান্নাম থেকে জান্নাত দিয়ে দেন। অতএব আপনি তারাবির সালাত দীর্ঘ কিয়ামে পড়লেন, হুজুরকে বলবো তারাবির যিনি পড়ান তাকে বলবো সিজদাতে সময় দেন একটু দীর্ঘ, রুকুতে সময় দেন একটু দীর্ঘ, সালাম ফিরানোর আগে সময় দেন একটু দীর্ঘ, যাতে মানুষ সিজদার তাসবির পরেও, যাতে মানুষ সালাম ফেরানোর আগে দোয়াগুলো বলার পরেও অন্তর থেকে বলতে পারে আল্লাহুম্মা আজিনি মিনান নার, আল্লাহুম্মা আজিনি মিনান নার, আল্লাহুম্মা আজিনি মিনান নার, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতুল ফিরদাউস। এইগুলো যে দোয়া যাতে তারা করতে পারে, এবং আপনি সাহারি খাওয়ার যে টাইমে ওঠেন তার অন্তত 20টা মিনিট আগে উঠে সুন্দর করে ওযু করে 2 রাকাত ওযুর জন্য নফল সালাত আদায় করি, 2 হাত তুলে একা একা আল্লাহর কাছে কাঁদেন, হে আল্লাহ আমি গুনাহগার, এই রমজানের রাত্রিতে তুমি অসংখ্য জাহান্নামী ব্যক্তিকে মুক্ত করে জান্নাত দিয়ে দাও, আমার নামটাকে তুমি জান্নাতের খাতায় লিখে দাও আল্লাহ, আমি জীবন আর গুনাহ করব না। হয়তো এই রমজানের এই একটা রাতের বদলতে আল্লাহ আপনার নামটাকে জাহান্নামের খাতা থেকে কেটে জান্নাত দিয়ে দিবেন। এটা এইভাবে আপনি রমজানটাকে কাজে লাগান, এভাবে আপনি রমজানটাকে কাজে লাগান। কিন্তু আমি তো ব্যস্ত ব্যবহার, সারা দিন দোয়া করার সময় হয় না। এমনকি রমজান মাসেও আমরা ফরজ সালাতটা মসজিদে আসার মতো সময়ও আমার নাই।
কিন্তু মালাকুল মাউত আসলে সব সোজা হয়ে যায়। সম্মানিত দিনী ভাই, যে কথা বলছিলাম, অতএব যাকাত যে ব্যক্তি দিবে না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছেন, এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবারি মুজামুল আওসাতের একটি হাদিস 935 নম্বরে বলছেন, মানিউ যাকাতা ইয়াউমাল কিয়ামাতি ফিন্নার, যাকাত অস্বীকারী ব্যক্তি কিয়ামতের দিন তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। যাকাত অস্বীকারী ব্যক্তি জাহান্নামের আগুনে পড়বে। বুখারী 1403 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হাদিস রাবী, আল্লাহ নবী বলেন, মান আতাহুল্লাহ মাইলান, যে ব্যক্তিকে আল্লাহ মাল দিয়েছেন, ফালাম ইউওয়াদ্দা যাকাতা যাকাতাহু, কিন্তু ব্যক্তি যাকাত আদায় করেনি, মুসিলা লাহু মালুহু শুজাআন আকরা লাহু যাবিবাতান তাওয়াকাহু ইয়াউমাল কিয়ামা, বিষধর সাপ ওই কিয়ামতের ময়দানে যে সাপ তার দুই চোয়ালে কামড়াতে থাকবে, এত বড় সাপ হবে যে সাপ তাকে কিয়ামতের মাঠেই কামড়াতে থাকবে। এটা হলো যাকাত প্রদানে অস্বীকারী ব্যক্তির মানে আলামত হবে, যে জাহান্নামে তো যাবেই যাবে, কিয়ামতের মাঠেই ওই ব্যক্তিকে সাপ দংশন করতে থাকবে। সম্মানিত উপস্থিতি, এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তারপর সাপটা তার দুই গালে দংশন করবে আর বলবে, আমি তোমার সেই মাল, যেই মাল তুমি যাকাত দিচ্ছিলে না, যেই মাল তুমি জমা রেখেছিলে পরিবারের জন্য, যেই মাল তুমি ব্যাংকে রেখেছিলে, যেই গহনা তুমি ব্যাংকে রেখেছিলে, আমি তোমার সেই মাল, অতএব আমাকে তুমি জমা রেখেছিলে, আজ কিয়ামতের মাঠে আমি তোমাকে দংশন করছি। ওই ব্যক্তি তো জাহান্নামে যাবেই যাবে এবং ওই ব্যক্তিকে সাপ কিয়ামতের ময়দানে দংশন করবে। বুখারীর হাদিস 2371 নম্বর হাদিস। আবু হাদিসের রাবী তিনি বলেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেক সোনা এবং চাঁদির অধিকারী, সোনারৌপ্য যাদেরকে আল্লাহ দান করেছে, তার ওদিকে যে ব্যক্তি তার হক আদায় করে না, কিয়ামতের দিন যখন আসবে তখন ওই ব্যক্তির সমুদয় সম্পদ আগুনের বহু পাত্র তৈরি হবে। ওই সম্পদগুলো যে আগুনের পাত্র হয়ে ওই ব্যক্তিকে আঘাত করতে থাকবে, মানে আগুন হয়ে কিয়ামতের মাঠে ওই ব্যক্তিকে গ্রাস করবে। অতএব কিয়ামতের মাঠ খুবই ভয়াবহ। যে কিয়ামতের মাঠের কথা মনে করে সাহাবীরা কাঁদতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই কিয়ামতের মাঠ এতটাই ভয়াবহ, আল্লাহ বলেছেন, যেদিন আপনার পিছনে আপনার বিবি থাকবে না, যে বিবির জন্য আপনি সম্পদ জমা রেখেছেন, যেই কিয়ামতের মাঠে আপনার সন্তান থাকবে না, যেই সন্তানের জন্য আপনি সম্পদ জমা করে রেখেছিলেন। সম্মানিত দিনী ভাই, এই জন্য যাকাত একটা ফরজ ইবাদত, যাকাত একটা ইসলামের খুঁটি, যাকাত একটা ইসলামের স্তম্ভ। এটাকে যে ব্যক্তি অস্বীকার করবে সে কাফের হয়ে যাবে, সে নাস্তিক হয়ে যাবে, সে মুরতাদ হয়ে যাবে। কিন্তু স্বীকার করার পরে যে ব্যক্তি এটা প্রদান করবে না, যে প্রদানে অশিক্ষিত করবে, ওই ব্যক্তিকে আল্লাহ নবী জাহান্নামী বলেছেন এবং ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে শাস্তি দেওয়া হবে, কবর থেকেই ওই ব্যক্তির শাস্তি শুরু হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এরপরে এখন আমরা যদি জানি যে আসলে যাকাতটা আমার উপর খরচ কিনা, আমি কিভাবে বোঝার চেষ্টা করব। মনে রাখবেন, চারটা জিনিসের উপর, চারটি বস্তুর উপর যাকাত ওয়াজিব। চারটা বস্তুর উপর যাকাত ওয়াজিব। এক নাম্বার হলো উৎপন্ন ফসলের উপর যাকাত ওয়াজিব। দুই নাম্বার স্বর্ণ রৌপ্য এবং সঞ্চিত অর্থের উপর যাকাত ওয়াজিব। তিন নাম্বার ব্যবসায়ী সম্পদের উপর যাকাত ওয়াজিব। চার নাম্বার আপনার হলো যেটা বলছিলাম গবাদি পশুর উপর যাকাত ওয়াজিব। এর নিসাব পরিমাণ কি? নিসাব পরিমাণ যদি আমরা হিসাব করি, খুব মনোযোগ দিয়ে শ্রবণ করবেন, সারা জীবন যাকাতের ওয়াজ শুনেছেন, কিন্তু যাকাতের পরিমাণটা শুধু এতটুকুই জানেন, 7.5 ভরি স্বর্ণ, 52.5 ভরি রৌপ্য, কিন্তু কোনটা কি পরিমাণ হলে আপনার উপর যাকাত ফরজ হয় এটা আপনি জানেননি, জানারও চেষ্টা করেননি, হুজুরের কাছেও যাননি। আজকেই খুতবার আগে আমাকে এক ভাই প্রশ্ন করছে, আপনাদের এখানে ফোন করে, ভাই আমার কাছে আমার বিবির এই পরিমাণ স্বর্ণ, আমার মেয়ের কাছে এই পরিমাণ স্বর্ণ, আমার কাছে এই টাকা, তা আমার উপর যাকাত কি ফরজ? আমি বললাম, আপনি যদি আজকে মসজিদে আসেন তাহলে খুতবাটা শোনার পরে প্রশ্ন আর করা লাগবে না। এজন্য এই অংশটুকু আপনাকে বলছি, মনোযোগ দিয়ে শ্রবণ করার চেষ্টা করবেন। তাহলে বললাম যে চারটি বস্তুর উপর যাকাত ফরজ। এক, যে আপনার উৎপন্ন ফসলের উপর যাকাত ফরজ। 2, স্বর্ণ রৌপ্য এবং সঞ্চিত সম্পদের উপর যাকাত ফরজ। 3, ব্যবসায়ী সম্পদের উপর যাকাত ফরজ, যাকাত ওয়াজিব। 4, আপনার হলো যেটা বললাম গবাদি পশুর উপর যাকাত ফরজ।
এরপর আমরা নিসাব পরিমাণ যেটা জানবো, প্রথমে উৎপন্ন ফসল যেটাকে আমরা জানি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1474 নম্বর হাদিসে, 84 নম্বর হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যেই ফসলটা বৃষ্টির পানিতে উৎপন্ন হবে সেটা 20 ভাগের মানে 10 ভাগের 1 ভাগ যাকাত বের করতে হবে। আর যেই ফসলটা আপনার হলো পানি সেচ দিয়ে উৎপন্ন হবে সেই ফসলটা আপনার 10 ভাগ মানে 20 ভাগের 1 ভাগ যাকাত বের করে দিতে হবে। আর সূরা আনআমের 6 নম্বর সূরা 141 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন ফসল যেদিন কাটবেন সেই দিনই যাকাত বের করে দিতে হয়। ফসলের যাকাত কি পরিমাণ কোন কোন ফসল, যেগুলো আপনার হলো এই যে খাদ্য বস্তু যেগুলো উৎপন্ন হয়, যেগুলো মজুদ থাকে, যেমন মনে করেন আপনার হলো চাল, ধান, এরপরে আপনার হলো যেমন গম, এরপরে ভুট্টো, এগুলো খাদ্যশস্য। কিন্তু এগুলো ছাড়া যেগুলো শাকসবজি রয়েছে, যেমন আপনার হলো এই যে আপনার সিম বলেন, আলু বলেন, যেগুলো শাকসবজি কাঁচামাল, মরিচ, এগুলোর উপর যাকাত ফরজ নেই, এগুলো খাদ্যশস্য। তবে এই সম্পদগুলো বিক্রি করে যদি নিসাব পরিমাণ অর্থ হয় তার উপর যাকাত ফরজ হয়। কিন্তু উৎপন্ন ফসল যেগুলো খাদ্যশস্য এগুলোর উপর যাকাত ফরজ। কিভাবে, কতটুকু, কি পরিমাণ, এবার আমরা 20 ভাগের 1 ভাগটা কিভাবে করব আমরা এবার হাদিস জানি যে বুখারীর 1484 নম্বর হাদিসে হাদিসে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 5 অসাকের কম শস্যে যাকাত হয় না। 5 অসাক একটা পরিমাণ, এই পরিমাণটা কি, এক অসাক সমান 60 সা। আমরা 1 সা করে ফিতরা আদায় করি না? 1 সা সমান কয় কেজি দিই আমরা? মদিনার সা হলে 2.5 কেজি দিই, তাই না? 1 সা সমান 2.5 কেজি, আর 1 অসাক সমান হলো 60 সা, আর 5 অসাক সমান হলো 5 দিয়ে 60 কে গুণ করলে 300 সা। তাহলে 300 সাকে যদি আমরা 2.5 কেজি দিয়ে আমরা যদি এটাকে আমরা গণন করি তাহলে পরিমাণ দাঁড়ায় 750 কেজি। এটা হলো ফসলের নিসাব পরিমাণ। কোন ব্যক্তির ধান, কোন ব্যক্তির ভুট্টা, কোন ব্যক্তির আপনার হলো গম যদি কাটার পরে সমস্ত মেপে যদি 750 কেজি বের হয়, তাহলে এটা যদি আপনার বৃষ্টির পানিতে হয় ওই 750 কেজির মধ্যে 10 ভাগ করে 1 ভাগ যাকাত বের করে দিতে হবে। আর যদি এটা পানি সেচ দিয়ে হয় তাহলে 20 ভাগ করে 1 ভাগ যাকাত বের করে দিতে হবে। 750 কেজির কম হলে ওই সম্পদের উপর যাকাত ফরজ নয়। আপনি কি বুঝতে পারছেন? এবার সম্পদের হিসাবটা, ধানের ওসরটা বুঝতে পারছেন তো আপনি? ধানের ওসরটা তাহলে 750 কেজি হলো এর নিসাব পরিমাণ। আপনি বুঝতে পারছেন তো? 750 কেজি। অনেকের হাজার হাজার মন ধান আবাদ হয়, তাই না? অনেকের হাজার হাজার মন ধান হয়, কিন্তু অনেক মধ্য ব্যবসায়ী চাষিবাদ গরিব মানুষ দেখা যাচ্ছে 2 মন 3 মন হয়, এই ব্যক্তির উপর যাকাত ফরজ নয়। তার কারণ যাকাতের একটা নির্দিষ্ট নিসাব পরিমাণ সম্পদ রয়েছে। অতএব 750 কেজি ধান যদি কোনো ব্যক্তির ফসলে হয়, যদি কোনো ব্যক্তির গমে হয়, ভুট্টাতে হয়, এই যে আপনার হলো টাউন জাতীয় যেগুলো খাদ্যশস্য এগুলোতে হয়, তাহলে এই শস্যের উপর যাকাত ফরজ। যেহেতু আমরা এই ধানের আগে আমাদের বাপ দাদারা গল্প করে যে তারা গমের ভাত খেতেন, তারপরে টাউনের ভাত খেতেন, এগুলো জিনিস খেতেন, ওগুলো এই সম্পদের উপর যাকাত ফরজ। সম্মানিত উপস্থিতি, এরপর আমরা জানি স্বর্ণের নিসাব। স্বর্ণ একটা, রূপ একটা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদের 1573 নম্বর হাদিসে বলেছেন 20 দিনারের কমে স্বর্ণে যাকাত ফরজ নয়। মনোযোগ দিয়ে শুনবেন, 20 দিনারের কমে স্বর্ণে যাকাত ফরজ নয়। আর 1 দিনার সমান 4.25 গ্রাম। 1 দিনার সমান 4.25 গ্রাম, এবং দিরহাম হিসেবে বের করলে 1 দিনার সমান 10 দিরহাম। তাহলে 1 দিনার সমান যদি হয় 4.25 গ্রাম, তাহলে 20 দিয়ে যদি 4.25 কে গুণন করি তাহলে দাঁড়ায় 85 গ্রাম। আর 85 গ্রাম আমরা জানি 11.66 গ্রাম হলো 1 ভরি। 11.66 গ্রাম হলো
1 ভরি, অতএব 85 গ্রামকে যদি আমরা 11.66 দিয়ে ভাগ করি তাহলে দাঁড়ায় মানে 7 ভরি 5 আনা 5 রতি, অতএব 7.5 ভরি স্বর্ণ। বোঝার চেষ্টা করবেন, 7.5 ভরি স্বর্ণ যদি কারো বাড়িতে থাকে, অথবা 7.5 ভরি স্বর্ণের পরিমাণ টাকা বর্তমান হিসাবে, বর্তমানে 22 ক্যারেট স্বর্ণের দাম প্রায় 2,60,000-এর উপরে। 7.5 ভরি স্বর্ণের সমপরিমাণ টাকা যার কাছে 1 বছর গচ্ছিত থাকবে, অথবা 7.5 ভরি স্বর্ণ যার কাছে গচ্ছিত থাকবে, যদি তার মেয়ের কাছে 1 ভরি থাকলো, বিবির কাছে 4 ভরি আছে, তার ছোট মেয়ের কাছে আছে 5 ভরি, এই টোটাল মিলে যদি সে বাড়ির মালিক হয় তাহলে এই ব্যক্তির উপর যাকাত ফরজ হবে। তবে হ্যাঁ, আপনি আপনার বিবিকে মহারণা স্বরূপ দিয়েছিলেন 10 ভরি স্বর্ণ, কিন্তু এই 10 ভরি স্বর্ণ আপনার বিবি ব্যবহার করে, এই স্বর্ণের হক অধিকার মালিক আপনার বিবি, এই ফরজ আপনার উপর বর্তাবে না, এই ফরজটা আপনার বিবির উপর হবে। আপনি বুঝতে পারেননি? আপনি যদি মনে করেন যে স্বর্ণের হিসাব এটা আলাদা, স্বর্ণের হিসাব এটা আলাদা, এই পরিমাণ স্বর্ণ থাকলে আপনার উপর যাকাত ফরজ। এখন যেটি আপনি মহারণা স্বরূপ দান করে দিয়েছেন, এটা আপনার বিবির উপর যদি 7.5 ভরি আপনার বিবির নিকটে সম্পদ থাকে, যা স্বর্ণ থাকে, ওই মহিলার উপর যাকাত ফরজ থাকে। শতকরা ওই টাকা হিসাব করে 7.5 ভরি স্বর্ণের বাজার মূল্য যত, এই টাকা হিসাব করে শতকরা 2.5 টাকা যাকাত তাকে বের করে আদায় করে দিতে হবে। সম্মানিত উপস্থিতি, এরপর আমরা আসি রূপের হিসাব। বুখারীর 1459 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন 5 উকিয়ার কম রূপে যাকাত নেই। 1 উকিয়া সমান 40 দিরহাম, 1 উকিয়া সমান 40 দিরহাম, অতএব 5 উকিয়া সমান 200 দিরহাম, আর 200 দিরহাম সমান হয় হলো 595 গ্রাম। অতএব 595 গ্রামকে যদি আমরা 11.66 দিয়ে ভাগ করি তাহলে দাঁড়ায় 51.0229 ভরি, 51.0229 ভরি। অতএব সার্বিক হিসাবে 52.5 ভরি রূপ্য, 52.5 ভরি রূপ্য। রূপ্য তার আমরা এত তো ব্যবহার করি না, কিন্তু 52.5 ভরি রূপ্য যদি কারো কাছে থাকে এর উপর যাকাত ফরজ। এখন আপনি যেটা বলবো সঞ্চিত অর্থের হিসাব। এখন আমার কাছে আছে 5 লাখ টাকা, আমার কাছে আছে 3 লাখ টাকা। মনে রাখবেন, আপনার স্বর্ণ আছে 3 ভরি, টাকা আছে 5-7 লাখ, দুটা একত্রিত করে যাকাত ফরজ নয়, স্বর্ণ হিসাবটা আলাদা। আমার কথা কি বুঝতে পারছেন আপনি? স্বর্ণ হিসাবটা হলো আলাদা। আপনার কাছে যখন 7.5 ভরি স্বর্ণের টাকা গচ্ছিত হবে তখন যাকাত ফরজ। ঠিক তেমনি ভাবে এটা আমরা হিসাব ধরি বেশি, কিন্তু রূপের হিসাবটা ধরি না। 52.5 ভরি রূপ্য যদি কোনো ব্যক্তির কাছে 1 বছর অতিবাহিত হয়, ওই পরিমাণ অর্থ যদি কারো কাছে থাকে, ওই ব্যক্তির উপর যাকাত ফরজ। তার মানে 52.5 ভরি রূপের বর্তমান বাংলাদেশে মূল্য 1,70,000 থেকে 80,000 টাকা, 1,70,000 থেকে 80,000 টাকা। আপনাদের কারো কাছে যদি অর্থ থেকে থাকে, আপনাদের কারো কাছে যদি রূপ্য হিসাব বাদ, স্বর্ণের হিসাব বাদ, আপনাদের কারো কাছে যদি অর্থ থেকে থাকে যে 1,80,000 টাকা যদি থেকে থাকে, 1,73,000 থেকে 80,000 টাকার হিসাব আমি গতকালকেও গুগলে অথবা চ্যাট জিটিপিতে বাংলাদেশের মূল্য সার্চ দিয়ে দেখেছি যে 52 ভরি রূপের দাম হলো 1,70,000 থেকে 80,000 টাকা ভ্যাট সহ। এই পরিমাণ টাকা যদি আপনার বাড়িতে 1 বছর থাকে, এই 1,80,000 টাকার উপর যাকাত ফরজ। 1,80,000 টাকার উপর যাকাত ফরজ। স্বর্ণের হিসাব, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বর্ণের কথা বলেছেন, রূপের কথা বলেছেন। আমরা স্বর্ণেরটা হিসাব করি, কিন্তু রূপেরটা হিসাব আমরা বের করি না। এই জন্য অধিকাংশ মানুষের উপর যাকাত ফরজ হয়, কিন্তু সে ব্যক্তি যাকাত বের করে দেয় না। আরে ভাই, 1,80,000, 2 লাখই ধরেন, 2 লক্ষ টাকা আপনার 5,000 টাকা যাকাত আসবে, আপনার 1,95,000 টাকা আপনার জন্য হালাল হয়ে যাবে। আর 5,000 টাকা আপনি যাকাতের খাতে বন্টন করে দেন, যদি 2 লক্ষ টাকা থাকে, দেখবেন আল্লাহ পাক পুরো 1,95,000 টাকা আপনার জন্য এটা পবিত্র হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা এখান থেকে ভুল করি। এখানে আরেকটা কথা আছে, দারাকুতনিতে একটা হাদিস রয়েছে, অনেকেই বলে যে ব্যবহারকৃত অলংকারের যাকাত দেওয়া লাগবে না। একটা দঈফ হাদিস রয়েছে দারাকুতনিতে, সেখানে বলা হয়েছে অলংকারের যাকাত নেই,
অথচ বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই অসংখ্য হাদিসে ব্যবহারকৃত অলংকৃত যাকাত ফরজ রয়েছে। এমনকি আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহর নবীর নিকটে আমি আমার মা অথবা খালার সঙ্গে গিয়েছি, আমাদের দুজনের হাতে বড় বড় দুখানা 2 জোড়া করে স্বর্ণের বালা ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু বললেন, এগুলো কি? এগুলো স্বর্ণের বালা, তোমরা কি এগুলো যাকাত বের করো না? তো তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু বলছেন, তোমাদের কি ভয় হয় না যদি কিয়ামতের দিন তোমাদেরকে ওই জাহান্নামের বালা পরিয়ে দেওয়া হয়? অতএব তোমাদের কি ভয় হয় না? অতএব হাদিসগুলো প্রমাণ করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি কাছে আরেকজন 2জন মহিলা আসলেন, তাদের হাতে বালা দেখতে পেলেন, স্বর্ণের বালা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এগুলো কি স্বর্ণের বালা? বলে, হ্যাঁ। তোমরা কি যাকাত বের করো? জি, আমরা জানি না। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, যদি জাহান্নামের বালা পড়তে না চাও, তাহলে ব্যবহারকৃত অলংকারেরও যাকাত তোমরা বের করে দিবে। তবে এই অলংকৃত অবশ্যই স্বর্ণ হলে 7.5 ভরি হতে হবে, রূপ্র হলে 52.5 ভরি হতে হবে। কথা কি বুঝতে পারছেন? এরপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও রূপের আংটি পরে আল্লাহর নবীর নিকটে গিয়েছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসনাদ আহমদের হাদিস, আয়েশা এগুলো কি? তুমি কি এগুলোর যাকাত বের করেছো? না তো আল্লাহর নবী। আল্লাহ নবী বলছেন, তোমার কি ভয় হয় না? এই রূপ্র ব্যবহার করো, কিন্তু যাকাত দাও না, কিয়ামতের দিন তোমাদেরকে এর বিনিময়ে জাহান্নামে দেওয়া হোক। আয়েশা চমকে গেছেন। তার মানে ব্যবহারকৃত অলংকার যদি কোনো মহিলার নিকটে 7.5 ভরি থাকে অথবা তার বেশি থাকে, এই পরিমাণ টাকা হিসাব করে এই মহিলাকে যাকাত বের করে দিতে হবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। তবে হ্যাঁ, আপনার বিবিকে, যেটা আবারও বললাম, মহারণা স্বরূপ যেটা দিয়েছেন ওর মালিক, যদি আপনার বিবি আপনাকে বলে আমার এই সোনার মালিক আপনি, তাহলে ওই আপনার বিবির কাছে আছে 5.5 ভরি, আপনার মেয়েকে দিয়েছেন, যে মেয়েকে বিবাহ দেন নাই, মেয়েকে দিয়েছেন 2 ভরি দিয়েছেন, কিন্তু মালিক হলেন আপনি। আপনার বিবি যখন ওই 5 ভরির মালিক আপনাকে বানাবে, আর 5.5 ভরির মালিক আপনাকে বানাবে, মেয়ে যখন 2 ভরির মালিক আপনি, তখন আপনার উপর বর্তাবে যে আপনি 7.5 ভরি স্বর্ণের মালিক। তখন আর আপনার উপর উভয় যাকাত ফরজ হবে। কিন্তু আপনার কাছে আবারও বলছি, আছে 5 ভরি স্বর্ণ, টাকা আছে 10 লাখ, দুটাকে যোগ করে যাকাত ফরজ নয়। মাঝে যার উপর নিসাব পরিমাণ সম্পদ, তার উপরে যাকাত ফরজ। তবে হ্যাঁ, আপনার উপর যখন 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপোর পরিমাণ অর্থ 1 বছর থাকবে, তখন আপনার উপর যাকাত ফরজ হয়ে যাবে। আশা করি ক্লিয়ার হয়ে গেছে ইনশাআল্লাহ। এরপরে হলো যে গবাদি ব্যবসায়িক সম্পদের যাকাত। অনেকেই ব্যবসায়িক সম্পদের যাকাত বের করতে চান না। তবে ব্যবহারকৃত বস্তু ব্যতীত, আপনি একটা মোটরসাইকেল ব্যবহার করেন 10 লাখ টাকা দামের, সমস্যা নেই। আপনি একটা কার নিয়মিত ব্যবহার করেন 30 লক্ষ টাকা দিয়ে 1 কোটি টাকার উপর, এই ব্যবহারকৃত বস্তুর উপর যাকাত ফরজ নেই। তবে ব্যবসা করেন যেটা দিয়ে, আপনার 10টা ট্রাক রয়েছে, আপনার 10টা কার রয়েছে, আপনার একটা ব্যবসাতে রয়েছে অসংখ্য টাকা পয়সা, এই ব্যবসায়িক টাকার উপর যাকাত ফরজ হবে যদি সেখানে নিসাব পরিমাণ থাকে। আরেকটা কথা জেনে রাখেন, যদি আপনি এই রমজান থেকে হিসাব করেন যে এখন দেখছেন আপনার ব্যবসার মধ্যে 2 লক্ষ টাকা আছে, 20 লক্ষ টাকা আছে, আবার সামনে রমজান আসার আগে মাঝখানে যদি আপনার আবার ব্যবসার কিছু লেনদেন কম হয়ে গিয়ে সেই টাকাটা শূন্যতে আসলো, কিন্তু আবার 1 বছরের মাথায় আবার 20 লাখ হলো, আবার 2 লাখ হলো, তখন আপনাকে এই সম্পদের উপর যাকাত বের করতে হবে। এই সম্পদের উপর যাকাত বের করে দিতে হবে। ব্যবসায়ের একটা সমষ্টিগত হিসাব করে যাকাত বের করে দিতে হবে। এটা হলো ব্যবসায়ের যাকাত। এরপর আমরা আসি গবাদি পশুর যাকাত। গবাদি পশুর যাকাতটা কি? যেটা যারা পশু পাখি পালন করে, বিশেষ করে উট যখন পালন করবে, কোনো ব্যক্তির কাছে যদি 5 থেকে 8-9টা উট থাকে, তখন ওই ব্যক্তিকে একটা বকরি যাকাত ফরজ হয়ে যাবে। যদি 10 থেকে 14টা থাকে, 2টা বকরি মানে যাকাত হবে। যদি ওই ব্যক্তির থাকে 15 থেকে যদি 19টা থাকে, 3টা বকরি, এবং 20 থেকে যদি 24টা পর্যন্ত উট থাকে, 4টা বকরি তাকে দিতে হবে। এমনকি 25 থেকে আপনার 35 পর্যন্ত যদি ওই ব্যক্তির উট থাকে, তাহলে একটা 1 বছরে উট দিতে হবে। এবং 36 থেকে 46টা যদি উট যদি কোনো ব্যক্তির উপর থাকে, তাহলে 2 বছরে একটা উট দিতে হবে। এভাবেই পর্যায়ক্রমে বাড়তে থাকবে। আর হিসেব রয়েছে 46 থেকে 60 পর্যন্ত কারো উট থাকলে ওই ব্যক্তিকে আপনার মনে করেন যে 3 বছরের একটা উট দিতে হবে। 61 থেকে 75 পর্যন্ত থাকলে ওই ব্যক্তিকে 4 বছরের একটা উট দিতে হবে। এটা পর্যায়ক্রমে। এরপরে আমরা ছাগলের হিসাবটা জানি, যারা মানে গরুর হিসাবটা করি, যাদের গরু
গরুর খামার রয়েছে, বলা হয়েছে 30 থেকে 39টা গরু যদি কারো কাছে থাকে তাহলে 1 বছরে একটা বাছুর যাকাত দিতে হবে। এরপরে 40 থেকে 59 পর্যন্ত গরু যদি কারো কাছে থাকে, যদি তাকে একটা মুসিন্না বাছুর যাকাত দিতে হবে। মুসিন্না মানে যেগুলো গরুর উপর কুরবানি ফরজ হয়ে যায়, মানে কুরবানির সুন্নাত হয়ে যায়, যেমন দাঁত পড়ে যাওয়া, দুধের দাঁত ভেঙে নতুন দাঁত করা। এরপরে 60টা হলে প্রতি 30টাতে একটা করে 1 বছরের বাছুর, আর প্রতি 40টাই মানে একটা করে পুরো বয়স্ক গরু তাকে যাকাত দিতে হবে। ছাগল যদি হয় 40 থেকে 120টা ছাগল থাকলে, মানে বকরি থাকলে একটা বকরি দিতে হবে, 120 থেকে 200টা থাকলে 2টা হবে, এবং প্রতি 100টায় 2টা করে, আপনার প্রতি 100টায় একটা করে বকরি যাকাত বের করে দিতে হবে। এটা হলো যাকাতের হিসাব। আশা করি যাকাতের হিসাবটা মোটামুটি ক্লিয়ার হয়েছেন। এরপরও রমজান মাস, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে আমাকে যাকাত বের করার তৌফিক দান করুন। আমার বলে আল্লাহুম্মা আমিন। রমজানের আলোচনা রমজান মাসে করতে হয়, কিন্তু যাকাতটাকে আমরা রমজান মাসে অনেকেই আদায় করি, কিন্তু কিভাবে আদায় করব এটা পারতাম না। এজন্য হয়তো আজকের আলোচনার এই বিষয়টা যদিও জটিল, কিন্তু আপনারা যারা বুঝেছেন অন্তত অন্যজনকে বোঝাতে পারবেন যে এই পরিমাণ সম্পদ থাকলে একটা যাকাত ফরজ হবে। সম্মানিত দিনী ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন কারিমে স্বামী স্ত্রীর একটা কথা 2-4 মিনিটে শেষ করব। যেহেতু আমাকে একজন অনুরোধ করেছিল যে একটু স্বামী স্ত্রীর পারস্পরিক অধিকার নিয়ে, এটা আসলে দুইটা বিষয়ের আলোচনা। যদিও আল্লাহ বলেছেন কোরআনে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, হে পৃথিবীর স্বামীরা, তোমরা তোমাদের স্ত্রীদের গায়ের যেমন পোশাক, তোমরাও স্ত্রীদের গায়ের তেমনি পোশাক। একে অপরের অধিকার সমান করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অতএব স্বামীর উপর যেমন অধিকার, স্ত্রীর উপরও ঠিক তেমনই অধিকার রয়েছে। একটা স্বামী তার স্ত্রীকে যে অধিকারগুলো আদায় করে দিবে, তাকে মহরণার অধিকার দিবে, তাকে ভরণ পোষণের অধিকার রাখে, তাকে খাদ্য দিবে, তার সাথে নরম কথা বলবে, তাকে তার সাথে উত্তম আচরণ করবে। তার মধ্যে কোনো স্ত্রীর মধ্যে ত্রুটি থাকলে আল্লাহ কোরআনে বলছে, কোনো নারীর মধ্যে একটা বেশি ত্রুটি দেখলে তুমি ক্ষমা করে দাও, হয়তো তার মধ্যে আল্লাহ অন্য কোনো গুণাগুণ দিয়ে রেখেছেন। বলে সুবহানাল্লাহ। এরপরে স্ত্রীর অধিকার, স্ত্রীর সাথে খাবার খেতে হবে। এরপরে স্ত্রীর অধিকারের মধ্যে স্ত্রীকে দ্বীন শিক্ষা দেওয়ার দায়িত্ব হলো আপনার, স্ত্রীকে ইলম শিক্ষা দেওয়ার দায়িত্ব হলো আপনার। মনে রাখবেন, মসজিদের হুজুর দিয়ে আপনার বিবিকে আরবি পড়ানো হারাম, এটা পড়ানো যাবে না। কিন্তু কোন একটা মহিলাকে দিয়ে পড়ান, নাহলে আপনি ইলম দেন। স্ত্রীকে ইসলামী জ্ঞান দেওয়ার দায়িত্ব আপনার, স্ত্রীকে ইবাদতের কাজে সহযোগিতা করার দায়িত্ব আপনার, স্ত্রীকে ইবাদতের কাজে সহযোগিতা করা আপনার। এগুলো সবগুলোর পিছনে দলিল ছিল, হাদিস ছিল, খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু সুযোগ নেই। এরপরে স্ত্রীর সাথে মানে মধুময় সময় পার করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশার সাথে দৌড়দৌড়ি করেছেন চাঁদনি রাতে, আম্মা জান আয়েশাকে নিয়ে বর্ষা খেলা দেখতে গিয়েছেন। অতএব স্ত্রীকে বিনোদন দেওয়ার দায়িত্ব আপনার, স্ত্রীর নিকটে বসে তার ভিতরে লুকায়িত দুঃখ দুর্দশাগুলো শোনার দায়িত্ব হলো আপনার, স্ত্রীর অধিকারগুলো এভাবে আদায় করার দায়িত্ব আপনার। স্ত্রীর সাংসারিক কাজে সহযোগিতা করারও স্ত্রী একটা অধিকার রাখে। সারাটা জীবন আপনার কাপড় সব ধৌত করে নিয়েছেন স্ত্রীর থেকে, কোনোদিন তো বলেননি যে আজকে সরকারি ছুটির দিন, চাকরি নাই অথবা দোকান বন্ধ, আমি আজকে তোমার কাপড়গুলো একটু ধৌত করে দেই, আমি একটু তোমাকে রান্নায় সহযোগিতা করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের এগুলো করতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা আল্লাহ নবীর সঙ্গে গল্প করছেন, বুখারীর হাদিস। আম্মা জান বলছেন যে আমরা কয়েকটা মহিলা মিলে গল্প করতেছি, এক একজন তার স্বামীর বিষয়ে আলোচনা করতেছিলেন। এক একজনের স্বামী তার বিবিকে এত আদর করে, তা আল্লাহ নবী বিস্তারিত হাদিস সুযোগ নেই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বললেন, আয়েশা, যত স্বামী তার বিবিকে যত আদর করে, যত ভালোবাসে, আমি নবী তোমাকে তার চাইতে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। আপনি যে স্ত্রীকে ভালোবাসেন এ কথা বোঝাতে হবে, আপনি যে স্ত্রীকে ভালোবাসেন এ কথা বোঝাতে হবে। সম্মানিত দিনী ভাই, আপনার যদি সামর্থ্য থাকে স্ত্রীর বাপের বাড়িতে বাজার করে দিবেন, একটু রমজানি ইফতারি দেন। উল্টাটা আমরা কি করি, আমার সামর্থ্য আছে, এরপর শ্বশুর বাড়ি থেকে একটু কিছু না আসলে কলিজা ঠান্ডা হয় না। আপনার চেয়ে নির্লজ্জ, বেহায়া, বদমাশ আর কেউ নাই যে ব্যক্তি শ্বশুর বাড়ি থেকে দাবি করার আশা রাখে। অনেক বদমাইশ লোক আছে যে রমজান মাস গেল, তোমার বাপের বাড়ি থেকে একটু রমজান মাসে বাজার আসলো না, মানে রমজানের বাজার শ্বশুর বাড়ি থেকে দাবি করে। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। ওর তো ভিক্ষা করে খাওয়া উচিত যে ব্যক্তি শ্বশুর বাড়ি থেকে কামনা করে। দেখেন, আপনি আপনার শ্বশুর বাড়িতে বাজার করে দেন, আপনার বিবি আপনাকে অনেক ভালোবাসবে যে আমার স্বামী এতটা ভালো। এইভাবে স্ত্রীদের অধিকারগুলো আদায় করবেন।
সম্মানিত দিনী ভাই, স্ত্রী যেটা চায় সেটা যদি বৈধ পন্থা হয় সেটাকে দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ আপনাকে হক আদায় করে দাবি করুন। শুনুন, মা বোনদেরকে বলছি, 1 মিনিটে 13টা অধিকারের কথা বলছি। স্বামীর বিরুদ্ধে অভিযোগ দিবেন না, বেশি বেশি জাহান্নামে চলে যাবেন। স্বামীকে রাগান্বিত করে রাত কাটাবেন না। আল্লাহ বলছেন, যে ব্যক্তি যে নারী স্বামীকে রাগান্বিত করে রাত কাটায়, ওই নারীর সলাৎ কবুল হয় না। আর সলাৎ যার কবুল হয় না, তার জীবনের কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। শোনো হে নারীগণ, স্বামীকে গালাগালি করা যাবে না, কষ্ট দেওয়া যাবে না। যেই নারী স্বামীকে গালিগালাজ করে, কষ্ট দেয়, আল্লাহর নবী বলেছেন জান্নাতের হুরগুলো ওই নারীর উপর অভিশাপ করে বর্ষণ করে। 4 নাম্বার, যে স্বামীর কৃতজ্ঞতা অস্বীকার করা যাবে না। স্বামী যে আপনাকে ভালোবেসেছে, আদর সহগ করেছে, এই কৃতজ্ঞতাকে অস্বীকার করলে আপনি জাহান্নামে চলে যাবেন। এখানে বুখারীর 1052 নম্বর যে হাদিস, 907 নম্বর মুসলিমের হাদিস, যে নারী 40 বছরের সংসারের জীবনে শুধু কোনোদিন স্বামীর সাথে ঝগড়া হয়নি, যদি একদিন স্বামীকে ঝগড়া করার অবস্থায় বলে তোমার সাথে গিয়ে বসে আমি শান্তি পেলাম না, ওই নারীর অপরাধ হলো ওই নারীর সাথে আল্লাহ কথা বলবে না, ওই নারী মরবে আর জাহান্নামে চলে যাবে। এটা হলো স্বামীর অধিকারের ব্যাপারে বলছি। শোনো হে নারী, নবী বলেছেন, যে নারী স্বামীর কাছ থেকে তালাক নিয়ে বিচ্ছেদ হয়ে যায়, এই খোলা তালাক তালাক প্রাপ্ত নারী হলো মুনাফিক। খোলা তালাক প্রাপ্ত নারী হলো মুনাফিক। যেই নারীর ইচ্ছায় স্বামীর কাছ থেকে তালাক প্রাপ্ত হয়, ওই নারীকে মুনাফিক বলা হয়েছে। এমনকি তিরমিজির হাদিসে নবী বলেছেন, ওই নারী, যে নারী স্বামীর কাছ থেকে বিনা কারণে তালাক চায়, ওই নারী তো জান্নাতে যাবে না, জান্নাতের গন্ধ ওই নারীর নাকে প্রবেশ করবে না। নাউজুবিল্লাহ। অথচ একটা নারী তার স্বামীর কাছ থেকে খোলা চাইতে পারে 3টা কারণে। 1, যদি সে জৈবিক চাহিদা পূর্ণ করতে না পারে। 2, যদি সে তার ভরণ পোষণ দিতে না পারে। 3, যদি তাকে পাপ কাজে বাধ্য করে। এছাড়া নারী যে কোনো মিছেই কারণে স্বামীর কাছে তালাক চাওয়া হারাম। 4-5 নাম্বার, স্বামীর অনুমতি ছাড়া নফল ইবাদত করতে, সিয়াম রাখতে নিষেধ করেছে। 6 নাম্বার, স্বামী সহবাসে রাত্রিতে আহ্বান করলে যে মহিলা সেটাকে নাকচ করে দেয়, দায়িত্বহীন কণ্ঠে, অসুস্থ থাকলে স্বামীকে বোঝাবে, কিন্তু নাকচ করে দিলে আল্লাহ বলেছেন ওই মহিলার উপর আল্লাহ নিজে ফেরেশতা করে ওই মহিলার উপর অভিশাপ বর্ষণ করে। এরপরে স্বামী স্ত্রী গোপন বিষয়গুলো কখনো অন্য কাছে শেয়ার করবেন না, প্রচার করবেন না। মুসনাদে আহমদের হাদিস, নবী এটাকে কুকুরের চরিত্রের সাথে, শয়তানের চরিত্রের সাথে তুলনা করেছেন। কুকুর যেমন রাস্তায় মেলামেশা করে, এদের যেমন চরিত্র খারাপ, ঠিক যে ব্যক্তি স্ত্রীর গোপন কথাগুলো এবং স্বামীর গোপন কথাগুলো অন্য পরপুরুষের কাছে বলবে, এই ব্যক্তির চরিত্রকে এই কুকুরের সাথে তুলনা করা হয়েছে শরীয়তে। অতএব স্বামী স্ত্রীর গোপন কথাগুলো অন্যকে বলবেন না। শুনুন, স্বামীর অনুমতি ছাড়া ঘরের বাইরে যাওয়া যাবে না। স্বামী যদি কোনো জিনিস ক্রয় করে নিয়ে আসে, সেটাকে কোনোদিন মন খারাপ করা যাবে না, রাগ করা যাবে না। জান্নাতি নারীর বৈশিষ্ট্য হলো স্বামীর ক্রয় করা জিনিসের উপর রাজি খুশি থাকা। শুনুন, নারীদের লাস্ট বৈশিষ্ট্য, স্বামী যদি কোনো মেহমানকে বাড়িতে নিয়ে আসে, তাহলে সেটাকে আপ্যায়ন করতে হবে, সব মানবেন। কিন্তু স্বামী যদি আপনাকে পাপ কাজ করতে বাধ্য করে, তখন আর স্বামীর কথা মানা যাবে না। আল্লাহ আপনাকে আমাকে দ্বীনের সঠিক বুঝ দান করুন। আসলে আলোচনা করতে চাই মন অনেক, কিন্তু এটা তো মাহফিল না, এটা একটা খুতবার সময়, লিমিটেড টাইম, একটা লিমিটেড টাইমে খুতবা হয়। আল্লাহ আপনাকে আমাকে কবুল করুন। অন্তত যাকাত প্রদানে আমরা কেউ অস্বীকৃত করব না ইনশাআল্লাহ। যাকাত আমরা প্রদান করব। রমাদান মাসের বেশি বেশি দান খয়রাত করব। রমজান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করার মাস। এই মাসটা ফজিলতপূর্ণ হওয়ার কারণ একটাই, এই মাসে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এই মাসে কোরআন নাজিল হয়েছে। অতএব কোরআন বেশি বেশি পড়বেন। আল্লাহ আপনাকে আমাকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমি আলামিন বিন সালেক প্রায় 2টা খুতবা এই মসজিদের আগে অতীত হয়ে গেছে। প্রায় 3 বছরে, 3.5 বছরে 3টা খুতবা হয়ে গেল। আবারও যদি আল্লাহ কোনোদিন কবুল করে, হয়তো 1 বছর 6 মাস পর যদি আসি ইনশাআল্লাহ, আবারও খুতবা দেখা হবে। আপনি আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ আপনাকে আমাকে জান্নাতে একসাথে আমাদের সবাইকে এভাবে মিলেমিশে থাকার সুযোগ করে দেখ। আমরা আল্লাহুম্মা আমিন। রমজান মাস চলে আসলো, রমজান মাসের শিক্ষাটা আপনি নেন। আল্লাহ আপনাকে আমাকে রমজান মাসের পরিপূর্ণতা রক্ষা করার, রমজানের সিয়ামের গুরুত্ব নিয়ে আলোচনার সুযোগ হলো না, যেহেতু বিষয় নিয়ে এসেছিলাম জাকাতের। আল্লাহ আপনাকে আমাকে রমজানের হক আদায় করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। মানুষকে ইফতার করাবেন, তারাবির সালাত আদায় করবেন। নবী বলেছেন, যে ব্যক্তি শেষ পর্যন্ত রাতে ইমামের সাথে জামাতে সালাত আদায় করে, সারা রাত জাগিয়ে সালাত আদায় করার সব তার আমলনামায় লিখে দেওয়া হয়। এই জন্য বেতের আগে উঠে যাবেন না, বেতের পর্যন্ত ইমামের সাথে পড়বেন, তাহলে সারা রাত দাঁড়িয়ে জাগার সব
সালাত আদায় করার সব আপনি পেয়ে যাবেন। আল্লাহ আপনাকে আমাকে দিনের সঠিক বুঝ দান করুন, আমরা আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের এই মসজিদকে কবুল করে নিক। আপনাদের দানে 3 তলা পর্যন্ত মসজিদ হয়েছে, এই মসজিদ যেন আমাদের জন্য জান্নাতে যাওয়ার ওসিলা হয়, আল্লাহ সেই হিসেবে কবুল করে নিক, আমরা আল্লাহুম্মা আমিন। দান সাদাকা করবেন, বেশি বেশি দান সাদাকা করবেন রমজান মাসে। আল্লাহ আপনাকে আমাকে মাফ করুক, ক্ষমা করুক, আমাদের মা বোনদেরকে দ্বীনের একনিষ্ঠ দায়ী হিসেবে কবুল করুক, আমরা আল্লাহুম্মা আমিন। আমাদেরকেও কবুল করুক, আমরা আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লা আল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।